ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণ অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের বাহিনী নিজেরাই জানিয়েছে, ইরানের মিসাইল ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন দাবি করছে, আমেরিকা আত্মরক্ষার স্বার্থে এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই হামলার ব্যাপারে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরান এটা দাবি করেছে, তারা একটি শত্রু স্টেলথ ড্রোন ধ্বংস করেছে। দেশটির সংবাদ মাধ্যমের দাবি, নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশে ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। খুবই অদ্ভুতভাবে মার্কিন বাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। বিশ্লেষকেরা বলছেন, আমেরিকা এমন সময়ে এই হামলা চালালো যখন তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি দেখতে পেয়েছে। তবে একই সঙ্গে তেহরান সাবধান করেছিল এই বলে যে, যুদ্ধ শেষ করতে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। আপনাদের মনে থাকার কথা, ট্রাম্প বলেছিলেন যে চুক্তি না হলে তার বাহিনী ইরানে ফের হামলা চালাবে। গণমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌ ঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। ট্রাম্পের এই হামলার ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তাও এখন স্পষ্ট নয়। গত সপ্তাহের শেষেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এর পরপরই তিনি সুর বদল করেন এবং মার্কিন মধ্যস্থতাকারীদের এই বিষয়ে তাড়াহুড়া না করার নির্দেশ দেন। সম্প্রতি ওয়াশিংটন জানায়, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। আমেরিকা চাইছে প্রণালীটি স্বাভাবিকভাবে খোলা থাকুক। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নির্দিষ্ট সময়ের জন্য বড় ধরনের আলোচনা হতে পারে। ইরান আমেরিকা গণ্ডগোলের মুখে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে। এর পরপরই লেবাননের বেকা উপত্যকা সহ কয়েকটি এলাকায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যদিও এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এরপরও ইসরায়েল বলছে, আত্মরক্ষার প্রয়োজনে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইরান আমেরিকার মধ্যে মূলত ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে অবস্থান করায় তার লোকজনদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে, যা আলোচনার গতিকে মন্থর করছে। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের মতো জটিল বিষয়গুলো চূড়ান্ত নিষ্পত্তির পথে বাধা হিসেবে রয়ে গেছে। উল্লেখ করা দরকার, যুদ্ধের শুরুতে ইরানের কাছে ৬০% পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল, যা দিয়ে সহজেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম হয় অবিলম্বে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে অথবা ইরানের মাটিতেই সম্পূর্ণ ধ্বংস করতে হবে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়। পরবর্তীতে গত ৮ই এপ্রিল থেকে উভয় পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতি পালন করে আসছিল, যা এই নতুন হামলার মাধ্যমে বড় ধরনের হুমকির মুখে পড়ল।